আজকের আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আর এই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে উত্তর কোরিয়ার অবস্থান। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক প্রস্তুতির খবর সামনে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সব সময় ইসরায়েলের অন্যতম বড় মিত্র হিসাবে পরিচিত। ফলে ইরান এবং আমেরিকার মধ্যেও উত্তেজনা নতুন কিছু নয়। এই পরিস্থিতির মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছেন। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া সব সময় আমেরিকার বিরোধী অবস্থানে থেকেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তারা পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে থাকে। সাম্প্রতিক বক্তব্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে এবং অনেক দেশ এখন আর আগের মতো পশ্চিমা শক্তির প্রভাব মেনে নিতে রাজি নয়। যদিও সরাসরি কোনো যুদ্ধের ঘোষণা দেওয়া হয়নি, তবুও এই মন্তব্যকে অনেকেই বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে বিশ্ব রাজনীতিতে নতুন জোট এবং নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে। তখন উত্তর কোরিয়া, রাশিয়া বা অন্য কিছু দেশও কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠতে পারে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের যুদ্ধ শুরু হয়নি। বিভিন্ন দেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন পুরো বিশ্বের নজরে রয়েছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিশ্ব রাজনীতি এখন একটি সংবেদনশীল সময় পার করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।